মেন টিকিটের লাইন পড়ে যায় একদিন, আর তোমার জামাই ফোনে টিকিট কাটতে পারে না। জয় শিবানার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তো সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দিদিরা যাচ্ছে বাড়ি, আর এই রিনাদি যাচ্ছে ঘুরতে, আর আমরা যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বলবো যে কোথায় এসেছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি স্টেশন, আর এদিকে দেখো সব এত স্পিডে কেন হাঁটছে জানো? কারণ আমরা একটু লেট হয়ে গেছি, সেই জন্য হাতে বেশি টাইম নেই, আর ওই জন্য বেরোচ্ছে সবাই। এইদিকে দেখো দিদি আর রিনাদি কিন্তু আগেই, আর আমি আগেই চলে এসেছি। জাইমা লম্বা পরে টিকিট কেটে আসতে তো জাইমা ট্রেনে নেমে যাচ্ছে, আর দিদি আগেই নেমে গেছে। আর এইদিকে আমি আর নম্বর চললাম। তো দেখো যত ঠান্ডা মনে হচ্ছে কি আমাদের দুজনকেই লেগেছে। আজকে কিন্তু বেশি ঠান্ডা নেই, কিন্তু আমি ভয়েই পড়ে নিয়েছি এতগুলো। আর এদিকে দেখো আমি লম্বা বলছি, লম্বা একটু আমাদের ট্রেনের বাইরে আউটসাইডটা দেখিয়ে আসো তো যে লোকজন কেমন আছে। কারণ সকালবেলা তো পুরো ট্রেনটাই ফাঁকা বলতে গেলে, জানো তো। আমাদের বগিতে শুধু আমরা দুজনেই বসে আছি। দিদির ট্রেন দিয়েছে 3 নম্বরে, আর আমাদের ট্রেন দিয়েছি পুরো 8 নম্বরে, পুরো লাস্টের দিকে চলে এসেছি। অবশ্য কাটোয়ার ট্রেনটা না এই 8 নম্বরেই দেয়, তো যে কারণে আমরা সোজাই চলে এসেছি 8 নম্বরে। আর অ্যানাউন্সমেন্টও করেছে যে 8 নম্বরে কাটোয়া ট্রেন লেগে আছে, কিন্তু ভোরবেলা তো পুরো ট্রেনটাই ফাঁকা। তো বাইরে আমি আবার মেরে দেখতে এসেছি যে লম্ব কেমন ভিডিওটা করছে, আগে দেখে আসি গিয়ে। দেখছি না ঠিকঠাকই করছে, চলো। এক এক সময় দেখা যায় তো দেখা যায় লাইটটা এমন আছে। আসানসোলে গাড়ি ছেড়ে দিচ্ছে নাকি? আসানসোলে গাড়ি ছাড়ছে। দেখো বন্ধুরা, লম্বর নতুন ব্যাগ। তো ব্যাগটা একটু ভালো করে দেখাও। এই দেখো নতুন ব্যাগ আজকে উদ্বোধন করলো। বেশ ভালো জায়গাতেই যাচ্ছে ব্যাগটা ঘুরতে। তোমার ব্যাগটা পছন্দ হয়েছে? যখন এসেছিল না বন্ধু তখন বলছিল বড় বড় বড়, এখন বলছে না ঠিক আছে ব্যাগটা, জানো তো ঠিকই আছে। বলো, চলে এলাম কাটুয়া। আর দেখো দেখো কি অবস্থা, দেখো। চলো বন্ধুরা, শুয়ে শুয়ে এলাম, জানো তো ঠান্ডা এত লাগছিল, মানে প্রচন্ড ঠান্ডা লাগছিল, প্রচন্ড। সূর্য মামাকে আমরাই দেখতে পাইনি, যে কারণে তোমাদের বন্ধুরা দেখো মাছ ধরছে। হ্যাঁ দেখো, আর আমরা পাচ্ছিলাম ভয় যে এই সকালবেলার গঙ্গা স্নান করতে গিয়ে কি অবস্থা, ঠান্ডা লাগবে কত। কিন্তু লম্বা বলছি তোমরা, আমরা ভয় কাটছি, আর এটা মাছ ধরছে তাকে কোন ভোরবেলা থেকে ঠান্ডা জলের মধ্যে। হ্যাঁ বন্ধুরা যাচ্ছে রিস্কায় যেতে। দেখো আমি আর লম্বা যেতে গেছি রিস্কাতে। এইখানে ঠান্ডাটা আছে মোটামুটি, বেশি না। বন্ধুরা আমরা না আগে চলে এসেছিলাম, মানে 8 নম্বর প্ল্যাটফর্ম যে বাইরে গেছি, ওখানে কি জিজ্ঞেস করলাম যে এরকম যাবো আমরা স্নান করতে, গঙ্গা স্নান। তারপরে তো এই দিক যে কোনো কাজে বাজারে আসতে হতো, এখন তো ধরো ওখানে হয়ে যেতে পারে, সব এখানে বাজারে মূলগুলো দেখা একদম লাল। জাম বেগুন, জামের মতো কালার হলে জাম বেগুন। আহা দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পেরেছো আমরা এবার কোথায় এসছি। এবার বুঝতে পারলে আমরা এসছি গৌরাঙ্গ ঘাট কাটুয়ায়। তো এইখানে আমরা এখন গঙ্গা স্নান করবো। তো দেখো সামনের ভিউটা দেখো শুধু। আমরা কত সকালে পৌঁছেছি তোমরা দেখে বুঝতে পারছো। শুধু 2টো দোকান খুলেছে সবে, তাও মানে মানে সবেই খুলেছে, বাদ বাকি দোকান কিন্তু সব বন্ধই আছে। আর এখানে দেখো সকাল সকাল সব স্নান করতে লেগে গেছে বন্ধুরা, কি বলবো মানে বলার মতন না। আর এই যে দেখছি গঙ্গা ঘাট, এই গঙ্গার ঘাট পার হয়ে
ওপারেও যাই, ওপারে আমার বোনের বাড়ি আছে, এই গঙ্গার ঘাট এই হলো কি যেতে হয় চেঞ্জ করার জায়গা। ও আচ্ছা, এটা মেয়েদের আর এটা ছেলেদের। দেখো বন্ধুরা সব এখানটায় রাখা আছে আমাদের ব্যাগপত্র। আর হয়ে গেছি রেডি। এই দেখো নাইটি নিয়ে, এর মধ্যে দেখো কুকুরগুলো ঝগড়া করছিল, সেই জন্য আবার গেছিলাম ঝগড়া কেন করছে। আর এখানে দেখো লম্বাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এবার করতে গঙ্গা স্নান। ও বাবারে দেখেই ভয় লাগছে, ঠান্ডা ঠান্ডা। দেখো এখান থেকেই দেখায়, নিচে পড় নিয়ে যাবো না গঙ্গা দেখাতে। দেখো বন্ধুরা স্নান করে দেরি করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। কারণটা হচ্ছে যে 9:50 ট্রেন আছে আর তারপরে একদম বিকেলে ট্রেন আছে, যে কারণে আমরা আর কি বেরিয়ে বর্ধমান চলে এসেছি বন্ধুরা। ঘুম পেয়ে গেছিলাম আর আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে এলাম, ঘুমিয়ে ঘুমিয়ে গেছি। তারপর প্রচুর ভিড়, যে জন্য আমরা দাঁড়িয়ে আছি। এটা খালি হলে তারপরেই যাবো। সকাল সকাল স্নান করে চুল ভেজা, পুরো ভেজা চুলে আমরা বাড়ি এসেছি। চলে এলাম বন্ধুরা বাড়িতে। দেখো আমাদের গাব্বাই আমাদেরকে খুব মিস করছিল নাকি, মা বলছে যে চুপচাপ বসেছিল। এইদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে প্রায়। গাব্বাই পাপা কই, পাপা কই, কই বাবা, পাপা কই, ওই দেখো বাবা, ওই বাবা। দেরি হয়ে গেছে বলে ওইখানে ভিডিও করিনি আমরা, সেই জন্য আমি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই শাখাটা আমি আর কি পরেছি স্নান করে। আমার এই শাখা মানে মোটার শাখার খুব শখ ছিল, যে কারণে আমি একটা লম্বকে বললাম যে এই শাখাটা নেব। তো ও বললো ঠিক আছে, তো আমি নিয়ে নিয়েছি আর পরেও নিয়েছি। তো চলো আজকে আমাদের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে। সবাইকে জানাই রাধে রাধে আর শ্রী গুরু জয়।